বুলেট মিস হবে কিন্তু আশা পূরণ মিস হবে না ইনশাআল্লাহ। আমি এমন একটি দুয়ার কথা বলবো আর আমলের কথা বলবো যে একবার করে দেখেন। তো সর্বপ্রথম যে আমলের কথা বলবো, তো এটি আমার কোনো বানানো কথা বলবো না, প্রচেষ্টা রাখা। সফল হতে গেলে তো দুনিয়াতে যখন আশা পূরণ করতে যাবেন না, তখন কিন্তু আপনাকে কি করতে হবে? প্রচেষ্টা রাখতে হবে। আশা পূরণ তো আর এমনি মুখে বললে হবে না। দেখেন, সফল হতে নিরলস প্রচেষ্টা, সুনির্দিষ্ট লক্ষ্য এবং ধৈর্যের সংমিশ্রণ প্রয়োজন। ব্যর্থতাকে নতুন করে শুরু করার সুযোগ হিসাবে নিয়ে স্মার্ট ওয়ার্ক বা কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যে অটল থাকতে হবে। নিয়মিত আত্মবিশ্বাস, নতুন কিছু শেখার মানসিকতা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। ছোট ছোট জীবনের বড় লক্ষ্য ঠিক করে তা ছোট ছোট ধাপে ভাগ করে নিন। প্রতিদিনের কাজের পরিকল্পনা তৈরি করুন। ধৈর্য ও অটল প্রচেষ্টা, সফল হতে বারবার ব্যর্থ হলেও হাল না ছেড়ে আবার নতুন করে শুরু করার মনোবল রাখতে হবে। হতাশজনক চিন্তা, অহেতুক অজুহাত এড়িয়ে চলতে হবে। প্রতিদিন নতুন দক্ষতা অর্জন, সময়ের সঠিক ব্যবহারের সাফল্যের চাবিকাঠি। তো আমি যে আজকে কথা বলবো, দেখেন অনেকেই বলেন যে আমার আশা পূরণ হচ্ছে না। দেখেন, আশা পূরণ তো চাইলে হবে না, আপনাকে ধৈর্য ধরে মাটি কেমড়ে থাকতে হবে আর চেষ্টা করতে হবে। দেখেন, দোয়া করাটাও একটা চেষ্টা। বারবার হয়তো করছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন, কিন্তু দোয়া করাও হলো একটি চেষ্টা। বলেন কেমন? দোয়া করলেই যে কবুল হবে তা নয়। দোয়া করলে আপনাকে পবিত্র হতে হবে আগে। পবিত্র হতে হবে আগে। পবিত্র যদি আপনি না হন, তাহলে কখনোই কিন্তু দোয়া কবুল হবে না। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, যে জিনিসের জন্যে আপনার অনেক আশা, আপনি ছোট্ট একটা দোয়া বলছি আর দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ছেড়ে দেন। দোয়া করেন, চেষ্টা করেন। কি দোয়া? কদারুল্লাহি ওমা সাফালা, কদারুল্লাহি ওমা সাফালা, কদারুল্লাহি ওমা সাফালা। এভাবে একবার দোয়া তো করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।